ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2015 এর আজকের টিউটোরিয়ালে আমি ফওয়াদ হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে ড্রয়িংটি করব প্রথমে সেই ড্রয়িংটি একবার দেখে নিই। এই ড্রয়িংটির সকল ডাইমেনশন ইঞ্চিতে দেওয়া রয়েছে এবং এই ড্রয়িংটি শুধুমাত্র লাইন কমান্ড বা লাইন টুল ইউজ করে করা সম্ভব। এছাড়া এই ড্রয়িংটি সম্পূর্ণ করার জন্য আমাদেরকে আরেকটি টুল ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রিম টুল। ট্রিম টুলটি সম্পর্কে আমরা ড্রয়িং করার সময় বিস্তারিত জানব। ড্রয়িংটি করার জন্য আমরা অটোক্যাড 2013 রান করি। যেহেতু আমাদের ড্রয়িংটি ডাইমেনশন দেওয়া আছে ইঞ্চিতে, সেহেতু আমাদের ড্রয়িং এর ডাইমেনশন চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা ড্রয়িং এর ডাইমেনশন ইউনিট চেঞ্জ করতে পারি, অথবা কমান্ড বক্সে ইউনিট লিখলে আমরা ইউনিট অপশনটি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা ড্রয়িং এর ইউনিট স্কেল চেঞ্জ করতে পারি। আর যেহেতু আমাদের ড্রয়িং এর প্রিসিশনের ডাইমেনশনের পর 3 ঘর দশমিকের পর 3 ঘর লাগবে, সেহেতু আমরা এটি দশমিকের পর 3 ঘর সিলেক্ট করব। আমি ড্রয়িংটি এই লাইন থেকে শুরু করতে যাচ্ছি। এই লাইনটির দৈর্ঘ্য হবে 1.25 - 0.25 অর্থাৎ 1 ইঞ্চি দৈর্ঘ্যের। আমাদের লাইনটি খুবই ছোট দেখাচ্ছে। লাইনটি জুম করার জন্য আমরা মাউসের স্ক্রল বার ঘুরিয়ে লাইনটি জুম ইন বা জুম আউট করতে পারি। এরপর আমরা এই লাইনটি ড্র করব। এই লাইনটি পাওয়ার জন্য এই পয়েন্ট থেকে 0.25 দূরত্ব অতিক্রম করার পর নিচের দিকে 0.25 দূরত্ব অতিক্রম করতে হবে। এরপর আমরা এই দুটি পয়েন্ট যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত লাইনটি পেয়ে যাব। আমরা এডিশনাল লাইনগুলো রিমুভ করে দেব। এজন্য ইরেজ অপশনটি সিলেক্ট করে লাইন দুটো সিলেক্ট করব এবং কিবোর্ডে এন্টার বাটন চাপব। আমাদের পরবর্তী লাইনটির দৈর্ঘ্য হচ্ছে 0.75 ইঞ্চি এবং এই লাইনের শেষ মাথা থেকে আরেকটি লাইন ড্র করা হয়েছে, যেটি ড্র করার জন্য আমরা আগের লাইনটি যেভাবে ড্র করেছি সেভাবেই ড্র করব। আমরা এই দুটি পয়েন্ট যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত লাইনটি পেয়ে যাব। আগের মতোই আমরা ইরেজ করে দেবো অ্যাডিশনাল লাইনগুলো। এবার এই লাইনটির দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চি। এই লাইনটি ড্র করার জন্য আমাদের শুধুমাত্র অ্যাঙ্গুলার ডাইমেনশন দেওয়া আছে। আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন 45 ডিগ্রি ইউজ করে একটি লাইন ড্র করি। কিবোর্ডের ট্যাব বাটনটি চাপলে আমরা অ্যাঙ্গেল দিতে পারবো 45। এবার আমরা এই লাইনটি ড্র করব। এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটি লাইন ড্র করা যেতে পারে, যার দৈর্ঘ্য হচ্ছে 0.375। এই পয়েন্টটি পাওয়ার জন্য আমাদেরকে এই পয়েন্ট থেকে 0.25 দূরত্ব অতিক্রম করতে হবে।
এবার আমরা এই লাইনটি ছাঁটাই করার জন্য বা এই লাইনটির অতিরিক্ত অংশ ডিলিট করার জন্য আমরা ট্রিম টুলটি ইউজ করব। এখানে আমরা আমাদের কার্সরের পাশে দেখানো হচ্ছে সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল। আমরা সম্পূর্ণ বডির সাপেক্ষে ট্রিম করব, সেজন্য আমরা সিলেক্ট অল নিয়ে কাজ করব। এজন্য আমরা কিবোর্ডের এন্টার বাটনটি চাপি এবং যে লাইনটির অতিরিক্ত অংশ ডিলিট করতে হবে সেই লাইনটির অতিরিক্ত অংশে ক্লিক করব। অ্যাডিশনাল লাইনটি ডিলিট করে দিচ্ছি। এই লাইনটির দৈর্ঘ্য হচ্ছে 0.5 ইঞ্চি। এরপর যে লাইনটি হবে তার দৈর্ঘ্য হচ্ছে 0.375 মাইনাস 0.20 অর্থাৎ 0.175 ইঞ্চি। আমরা উপর দিকেও একইভাবে এই ড্রয়িংটুকু কমপ্লিট করি। আবারও ট্রিম টুলটি ইউজ করব। অ্যাডিশনাল লাইনটি ডিলিট করে দেব। এবার আমরা এই লাইনটি ড্র করব। এই লাইনটির কোনো নির্দিষ্ট ডাইমেনশন বা দৈর্ঘ্য দেওয়া নেই, এজন্য আমরা এই লাইনটি একটু বেশি দৈর্ঘ্য অর্থাৎ কাজের সুবিধার জন্য এই লাইন পর্যন্ত ড্র করব। একইভাবে উপরের এই লাইনটিও এই লাইন পর্যন্ত ড্র করব। এখন আমরা এই লাইনটি ড্র করব। এই লাইনটি হচ্ছে এই লাইন থেকে 0.3 ইঞ্চি দূরত্বে। প্রজেকশন নিয়ে এবার এই লাইনটি ড্র করব। এই অ্যাডিশনাল লাইনটি ডিলিট করে দিচ্ছি এবং আমরা এই লাইনগুলো ট্রিম করে দেব। এখন আমরা এই লাইনটি ড্র করব। এর জন্য এই লাইন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে 0.125। তো আমরা এই পয়েন্ট থেকে 0.125 দূরত্ব যাওয়ার পর এই লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লাইন ড্র করলে এই লাইনটি পেয়ে যাব। এবার আমাদের ড্রয়িং এর অতিরিক্ত অংশগুলো আমরা ট্রিম করে দেব। সিলেক্ট অল, যেন আমরা এন্টার বাটন চাপবো। এই অতিরিক্ত লাইন ধরে ডিলিট করে দেব। আবার বাকি অংশটুকু ট্রিম করে দেব। আমাদের ড্রয়িংটি এখানেই শেষ। এবার ড্রয়িংটি সেভ করার পালা।